এসিল্যান্ডের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দুর্নীতি ও সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এমনকি ভিজিএফ কার্ডের চাল এবং সরকারি টয়লেট প্রজেক্টের কাজে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগও করেন ভুক্তভোগীরা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, দলীয় প্রভাব বিস্তার করে এলাকায় ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। আরুয়া ইউনিয়নের একাধিক সদস্য সুরুজ মিয়ার বিরুদ্ধে সরকারি কাজে অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। তারা বলেন, ইউনিয়নের চেয়ারম্যান বা সরকারি কোনো কর্মকর্তা না হলেও সব কাজের তদারকি করেন তিনি। দাবি করছিল, ইভেন কি আমার ডিপোজিটে সে বাধাও দিছিল, আর প্রত্যেকটা কাজে প্রতিটা মেম্বারদের কাজে সে বাধা দিছে। আর সে বলে পুরো আরোয়া ইউনিয়নের বিএনপির সেক্রেটারি 12টা মেম্বার কাজ করতে হলে তাকে চাঁদা দিতে হবে। মন্দির কমিটির লোকজন আছে, ওনাদেরকে ডাকা হেরে বলছে যে এখানে কয় টাকার কাজ হচ্ছে, যাই হোক বা না হোক এখানে বলবে যে 20,000 টাকার কাজ 4 টাকা কাজ করেনি। স্থানীয় সরকার নির্বাচনে এক ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান বানিয়ে দেওয়ার নামে লাখ টাকা আত্মসাতের অভিযোগও সামনে আসে। বলছিল আরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুরুজ মিয়া, উনি আমাকে বলছেন 2 লাখ টাকা দিলে তোমার প্যানেল চেয়ারম্যান দিবে। আমি সেক্রেটারি আর সভাপতি দুজনে যে কোনো সময় প্যানেল চেয়ারম্যান দিতে পারবো। এই হিসাবে আমি তার 1 লাখ টাকা দিচ্ছি প্রথমে, আর 1 লাখ টাকা প্যানেল চেয়ারম্যান দেওয়ার পরে বাদ যায়নি গরিব দুস্থদের সরকারি অনুদানও। ভিজিএফ এর চাল পাইয়ে দেওয়ার নামে জনপ্রতি 2 থেকে 3 হাজার টাকা আদায়ের গুরুতর অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। একই সাথে সরকারের বরাদ্দ দেওয়া টয়লেট স্থাপনের জন্য অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উনি হলো সেক্রেটারি, আমারে বানাইছিল আরোয়া ইউনিয়নের সভানেত্রী। আমার দিয়ে উনি টয়লেটের টাকা উনি নিয়েছে 3,000 করে নিছে, 2 আর 1,000 করে নিছে এটা আমার কাছে। আর কার কাছে কত দিন নিছে ওপারা দেও বলে 2,000 করে নিছে। এসব কাজে সুরুজ মিয়া ব্যবহার করেন শিবালয় উপজেলার এসিল্যান্ড ও আরুয়া ইউনিয়নের দায়িত্বে থাকা সাবেক প্রশাসক জান্নাতুল নাইমের নাম। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, কাউকে সরকারি কাজ দেখাশোনার দায়িত্ব তিনি দিতে পারেন না। একজন বেসরকারি বা সাধারণ নাগরিককে কোনো ধরনের সরকারি দায়িত্ব দেওয়ার কোনো এখতিয়ার আমার তো নেই, বরঞ্চ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যদি সে দাবি করে থাকে এরকম, সেটি অবশ্যই মিথ্যা, বানোয়াট এবং সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে হয়তো সে বলে থাকতে পারে। তবে অভিযুক্ত বিএনপি নেতা সুরুজ মিয়া তার বিরুদ্ধে আনিত এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাকে এসব কাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। ওখানে এসিলেন সাহেব আমার বলছে যে আপনার ইউনিয়নের প্রতিটা মেম্বারের কাজ আপনি তদারকি করতে পারেন। সপ্তমীতে আমার দলীয় ভাবে কটা দিছে, আমি গরিব মেসেজ দিয়ে দিছি। যার মধ্যে টাকার ভিতরে টাকা দিছে হইলে ওই যে ওরা টয়লেট নামাই দিয়ে গেছে ভ্যানওয়ালারা, কাগের 200-300 টাকা দিচ্ছে বকশিস। আমার এগুলা ওর কাইতে নিছি না নিছি এটা হলো অফিসারের ব্যাপার। অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করলেও এক নথিতে দেখা যায় সাদা কাগজে অর্থ আদায়ের পর বুঝিয়া পাইলাম মর্মে সুরুজ মিয়ার স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে শিবালয় উপজেলার কর্মকর্তা বরাবর অভিযোগও করা হয়। তবে আগের কর্মকর্তা বদলি হওয়ায় সুরুজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। নতুন করে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার দায়িত্বরত কর্মকর্তা মনীষা রানী কর্মকার। সালাউদ্দিন সাজু, কালবেলা।